আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি ডাক্তার মোহাম্মদ অবিদ রায়হান। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, তা হচ্ছে অ্যালার্জি। তো অনেকের বাচ্চার খাবার খাইলে অ্যালার্জি হইতে পারে, হইলে কী করতে হবে এবং এর থেকে পরিত্রাণের উপায় কী, এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। তা অনেক বাচ্চারই খাবার খেলে অ্যালার্জি হতে পারে, সবার ক্ষেত্রে হবে না, কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে হতে পারে। যেমন হাঁসের ডিম, গরুর দুধ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, পুঁই শাক, পালং শাক, মসুর ডাল, মিষ্টি কুমড়া, বেগুন, গাজর এবং কলা, এই খাবারগুলো খাইলে অ্যালার্জি হতে পারে। এছাড়াও অন্যান্য খাবারগুলো খাইলেও অ্যালার্জি হতে পারে। তো কীভাবে বুঝবো যে অ্যালার্জি হচ্ছে আমার বাচ্চার? তোমার বাচ্চার বারবার ঠান্ডা কাশি লাগতে পারে, স্কিনে র্যাশ হতে পারে, কারো কারো ক্ষেত্রে শ্বাসকষ্ট হতে পারে। অনেক সময় দেখা যায় যে বাচ্চা হঠাৎ করে পেট ব্যথা হবে এবং পাতলা পায়খানা হতে পারে। তো যে খাবারগুলো খেলে বাচ্চার অ্যালার্জি হতে পারে, এই খাবারগুলো একটু পরিহার করবো ইনশাল্লাহ। তো অনেক সময় আমরা একটা নিয়ম ফলো করি, তা হচ্ছে রুল অফ 3। তো কেউ একটা বাচ্চার যদি অ্যালার্জি খাবার খাওয়ার 3 দিনের মধ্যে এই সাইন সিনগুলো দেখা দিতে পারে। তো এগুলো দেখা গেলে আমরা এই খাবারগুলো পরিহার করবো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনিও দেখবেন, আমার ফ্রেন্ড সার্কেলকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।